আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই যে আমি বুটের ডাল আজকে ভিজাই নিছি, কিছুক্ষণ ভিজাই রাখছিলাম। তারপরে যে ভালোভাবে ধুয়ে এখন সেদ্ধ বসাই দিব। আজকে একটা নতুন জিনিস দিয়ে রান্না করব এই বুটের ডালটা। কে খাইছেন, কিভাবে খাইছেন জানি না, কেউ খাইছেন কিনা। আমি মাঝে মাঝে এভাবে রান্না করি, আমার থেকে তো অনেক ভালো লাগে। যদি কেউ খায়া থাকেন তাহলে কমেন্টস করবেন, আর যদি না খান কেউ তাহলে এভাবে রান্না করবেন। এই যে আমি রান্না করব আজকে হচ্ছে এই যে গরুর গোস্তের মাছ যে তেলটা থাকে ওইটা আমি চাক্কা চাক্কা তেলটা থাকে ওইটা আমি রেখে দিছি, ওটা দিয়ে আজকে এই বুটের ডালটা আমি রান্না করব। এই যে গোস্তের ভিতরে যে বড় বড় মানে চাক্কা চাক্কা যে তেলটা থাকে ওইটা আমি রেখে দিছি, ওইটা দিয়ে আমি আজকে এই যে রান্না করব এই বুটের ডালটা। এখন আমি সিদ্ধ বসাই দেবো। নাস্তা বানাই নিছি আমি, বেশি না 4টা পরোটা বানাইছি, কারণ খাওয়ার মতো কোনো লোক নাই, খালি 2 মেয়ে মা। এই যে একটা পরোটা এখনও রেখে দিচ্ছি, কারণ আমি এইভাবে রাইখা তাওয়ার ভিতরে খাই, কারণ আমার শক্ত রুটিগুলাই ভালো লাগে বেশি। এই যে 4টা রুটি, তরকারি আছে, আমি তরকারি দিয়ে খাবো আজকে। তরকারি ঝোল আছে, মেয়ের ওই ঝোল দিয়ে খাওয়াবো আজকে। মেয়ের এখন আস্তে আস্তে এই শক্ত জিনিস খাওয়ানোর চেষ্টা করতেছি, কারণ ও তো সবসময় নরম জিনিস খায়, ওরে তরল জাতীয় জিনিস খাওয়াইতে হয়, কারণ ও শক্ত জিনিস এখনও খাইতে পারে না। তাই আমি এখন চেষ্টা করতেছি আস্তে আস্তে ওরে শক্ত জাতীয় জিনিস দেওয়ার জন্য। কারণ ভাতও এখন বেশি নরম করি না, ভাতও একটু আলাম আলাম দেওয়ার চেষ্টা করতেছি। এই জন্য রুটিটাই আমি একটা রুটি বাড়তি বানাই ওর জন্য, অর্ধেক খাওয়াই, একটা তো আর খাইতে পারে না। এই শক্ত রুটিটাই খাওয়ানোর চেষ্টা করি আমি। এবং তরকারি থাকে যা থাকে, ডিম ভাজি করি নাহলে ডিম পোস্ট করি, ওগুলো দিয়ে ওরা খাওয়ানোর চেষ্টা করতেছি এখন আস্তে আস্তে। তো ডালটা তো বসাই দিলাম, সেদ্ধ হোক। এই যে তরকারিও নিছি, আর এই যে চিনিও নিছি, যেটা দিয়ে খায় আমার মেয়ে। দুটার একটা দিয়ে খাওয়াবো, কারণ এটার ভিতরে ঝোল আছে, মানে ঝোল হলে একটু নরম হবে, আর শুকনা তো এটাও গলায় লাগবে, তাই আমি দুইটাই নিছি, যেটা দিয়ে খায়। ছেলে পরীক্ষা দিতে যেতেছে, আর আছে কয়টা, 3টা হওয়া শেষ হলো। সেদ্ধ হয়ে গেছে। এই ডালটা রান্না করার জন্য আমি নিয়ে নিছি হচ্ছে বড় একটা আলু, আর হচ্ছে কাঁচামরিচ, শুকনো মরিচ, পেঁয়াজ, দারচিনি, এলাচ, আর হলো ওই যে সেই গরুর সেই চর্বি, যে মোটা মোটা যে চর্বিগুলো থাকে না, ওটা দিয়ে আমি এখন রান্না করব। কড়াই বসাই দিছি চুলায়, তেল দিয়ে দিতেছি। আর গরম পানি করে নিছি, যে দিয়ে দেবো শুকনো মরিচ। তারপরে সেই তেলগুলো দিয়ে দেবো। দারচিনি, এলাচ, একটু ভাইজা নিলাম তেলটা, আর পেঁয়াজ কুচি,
এই যে মশলা নিয়ে নিয়েছি, আদা রসুন ধনিয়া গুঁড়া জিরা গরম মশলা বাটা, তারপর মরিচের গুঁড়া হলুদের গুঁড়া। এই যে মশলাটা কষাই নিতেছি, তারপরে কাঁচামরিচ দিয়ে দিছি 3টা। কষানো হলে আলুগুলো দিয়ে দিব। এই যে আলুগুলো দিয়ে কষাইতেছি আমি। এই যে আমার আলুটা কষানো হয়ে গেছে, এখন ডালটা দিয়ে দিব। কারণ আর 2বার আমি কষাই নিয়েছি ভালোভাবে, ভাড়া দিয়ে দিছি। এটা রুটি দেওয়া পরোটা ওগুলো দিয়ে খাইতে ভালো লাগে, ভাত দেওয়া তো লাগেই। একটু সামান্য শুধু পানি দিব, গরম পানি করে রাখছি আমি। এখন এই যে আমি ঝোলের পানি দিয়ে দেবো একটু। তারপরে ভাজা জিরা গুঁড়া দিয়ে নামাই ফেলবো হয়ে আসলে। ওই যে ডালটা হয়ে গেছে, এটা শুকাইলে আরও একদম শুকনো শুকনো হয়ে যাবে। এরকম আমি মাখা মাখা নামাইতেছি, জিরা গুঁড়া দিয়ে নামাই ফেলবো এখন। আমার পেঁয়াজ রাখা এখানে, এখানে সব পেঁয়াজ। এখন ঘরগুলো পরিষ্কার করে মুছে নিব। আমার মাথার চুল এত পড়া পড়তেছে, শুধু ঝাড়ু দিতে গেলে শুধু চুল আর চুল, মানে ঝাড়ু দিতে গেলে শুধু চুল পাওয়া যায়। আমি এখন ঘরটা ঝাড়ু দিয়ে নিই ভালোভাবে। মেয়ে ওই ঘরে কান্না করতেছে, মেয়ের ফোড়া হয়েছে একটা, তো এই ফোড়ার যন্ত্রণায় সে কান্না করতেছে, শুধু কুলো নিতে বলতেছে। আম্মা আসতেছি, দাও মা। কাগজ ছিটা অর্ধেক ঘর নোংরা করে আমার মেয়ে এখন। এটা হচ্ছে তালের রস, ওদিনকে তালের বড়া বানাইছে আর একটু ছিল, এটা দিয়ে আজকে তাল পোয়া বানাবো। তাল পোয়া, মেয়ে পিঠা ওদিনকে খাইয়া মজা পেয়েছে, এখন আবার বলতেছে পিঠা খাবো পিঠা খাবো।
তাই এই যে একটু আছে, এটা দিয়ে আমি আজকে বানাবো তালের পোয়া, তাল পোয়া। মেয়ে তো কান্না করতেছে, মেয়ের ফোড়া হয়েছে একটা, এত ব্যথা। চালের গুঁড়ি শুকনা ভাঙাই আনছিলাম, শুকনা চালের গুঁড়া এটা। চাল ভরে গেছে। আর এই যে দেবো একটু ময়দা, ময়দা নিয়ে আমি এখন ভালোভাবে মাখিয়ে রাখবো, কারণ শুকনো গুঁড়ি তো ভেজে নাই এখনও। তা আমি বিকেলে বানাবো এটা। এখন আমি এটা মাখিয়ে রেখে দিতেছি সব কিছু দিয়ে, চিনি 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 সব দিয়ে, লবণ চিনি। আমি একটু লবণ দিই মিষ্টি জিনিসে, নাহলে মিষ্টিটা আমার কাছে ভালো লাগে না। মিষ্টি জিনিসে একটু মিষ্টি দিতে হয়। ভালোভাবে মাখিয়ে রাখবো আমি এখন। চিনি, এটা আমি মাখিয়ে রাখতেছি ভালোভাবে। শুকনা গুঁড়ি, তাই আমি একটু আগে মাখিয়ে রাখতেছি, তারপর বানাবো আমি, পরে বানাবো। একটু ভিজুক 20 মিনিট, সব দিয়ে মাখিয়ে রাখছি পারফেক্ট। যে ঢাকা দিয়ে রেখে দেবো। এই যে এখন সেই পিঠাগুলো এখন বানাবো। মেয়ে আবদার করছে যে পোয়া পিঠা খাবে, এখন সেই একটু তাল ছিল, আজকে বানাবো তাল দিয়ে পোয়া, তালের পোয়া। এই যে পিঠাগুলো ভাজা নিতেছি, 3টা ভাজা হয়েছে। এই যে বানিয়ে ফেললাম এই কটাই তালের পোয়া। আজকে একটু লাল লাল করে ভাজছি, কারণ যেহেতু তাল দেওয়া ভিতরে, এই জন্য তালটা একটু ভাজলে একটু ভালো হয়। আর আটাটা তো ভাজা লাগে না, চালের গুঁড়াটা শুধু। তাল দেওয়ার জন্য আমি একটু ভালোভাবে ভাজছি, লাল করে করে মচমচা করে ভাজছি। ভিডিওটা কেমন লাগলো? যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে আপনাদের কাছে, তো লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন। আমি নতুন, আমার জন্য দোয়া করবেন আপনারা সবাই। আজকের মতো এই জন্যই, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। আজকে নাস্তা বানাবো না, আজকে ওই যে কালকে যে পিঠা বানাইছিলাম ওইটাই আছে, ওইটাই আমরা খাবো। এখন এই মেয়ের জন্য আগে নুডলস বসে গেছি, মেয়ের নাস্তা এটা একটু গুঁড়া করে দিতেছি। তারপরে যে দিয়ে দেবো মশলাগুলো, আর এই ডিমটা পরে দিব। একটু দিয়ে দিবা লবণ, তারপর তেল। হ্যাঁ, কি পড়ে যায়?
তুমি পরীক্ষা করতেছো? হ্যাঁ, পরীক্ষা করো না? হুম, এটা কি আন্টি? কার আন্টিটা? হুম, এই যে পিঠা আছে, আমি পিঠা খাবো। আর এই যে কালকের ভাত আছে, এই যে ভাত আছে পাতিলায়, খাইলে ওইটাই খাওয়া যাবে। মেয়ের জন্য তো বসাই দিলাম। এখন আর থাকে, এখন এই যে আজকে হচ্ছে রান্না করব চিংড়ি মাছ দিয়ে দুনদুল দিয়ে, আর এই যে এই পোয়া মাছ ভুনা করব ওদের জন্য, 2 পিচ্চির জন্য পোয়া মাছ ভুনা করব, আর আমাদের জন্য এই যে চিংড়ি দিয়ে হলো দুনদুল রান্না করব। জি মা, চলো চলো মা। আর এই যে কলমি শাক, এটা আমি দেখি নাই, এটা রাত্রে মনে আনছে। এই যে এটা বাছা নেবো এখন। এই দেখেন, এখন ওটা সাজিয়ে, এই যে এই কটা পাইছি, আর সব এই যে লাল হয়ে গেছে, আমি মাথার থেকে নিছি। এই কটা শাক একটু এতটুকু হয়ে যাবে। সব লাল, সব লাল, সব লাল। আমি দুল চিংড়ি মাছ দিয়ে রান্না করবো। এই দুইটাই দিব, দুইটা দিব আর 2টা আলু দিব, এই 2টা আলু দিব। কাইটা কুটা নিতেছি, তারপর নাস্তা খাবো পরে।